আজকের আলোচনা হচ্ছে গaussian মেথড। গaussian মেথড কখন ইউজ করা হয়? যখন আমাদের কাছে একাধিক লিনিয়ার সিস্টেম মানে লিনিয়ার ইকুয়েশন থাকে বলতে গেলে, ওইখান থেকে আমাদেরকে এক্স ওয়াই জেড যে সহগগুলোর মান আছে, এই সহগগুলোর মান বের করতে মূলত গaussian মেথডটা আমরা ইউজ করি। তো সিস্টেমটা কি আমরা স্টেপে স্টেপে দেখব। সবার প্রথমে এখানে তিনটা লিনিয়ার সিস্টেম দেওয়া আছে, লিনিয়ার ইকুয়েশন দেওয়া আছে। লিনিয়ার ইকুয়েশনের মধ্যে ফার্স্টেরটা এক্স ওয়াই মানে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু সিক্স, টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু ফাইভ, এক্স প্লাস টু ওয়াই প্লাস থ্রি জেড ইকুয়ালস টু টেন। তিনটা ইকুয়েশন আমরা পাইছি। এই ইকুয়েশন থেকে আমরা কি করি, ফার্স্টে বিভিন্ন ম্যাট্রিক্সে আলাদা করব। তো ম্যাট্রিক্সে কিভাবে আলাদা করা হয়, চলকের সাথে যে সহগগুলো আছে ওই সহগগুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো। এই ম্যাট্রিক্স প্রথমে এক্স এর সহগ হচ্ছে ওয়ান, তারপর এখানে টু, আর এখানে ওয়ান, ওয়ান টু ওয়ান বসে গেছে। ওয়াই এর সহগ হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে ওয়ান, তারপর হচ্ছে টু, ওয়ান ওয়ান টু বসে গেছে। জেড এর সহগ ওয়ান, জেড এর সহগ এখানে ওয়ান, আর জেড এর সহগ এখানে থ্রি, ওয়ান ওয়ান থ্রি বসে গেছে। এই পাশের কাজ মানে বাম পাশের কাজ আমার শেষ। এখন হচ্ছে ডান পাশে যে ধ্রুবক গুলা আছে মানে সিক্স, ফাইভ আর এগারো, ওইটা নিয়ে আরেকটা ম্যাট্রিক্স হবে যেটাকে বি ম্যাট্রিক্স নাম দেওয়া হয়েছে। এটাকে যে কোনো ম্যাট্রিক্স আমি নাম দিতে পারি, আমি দিলাম এ ম্যাট্রিক্স নাম দিচ্ছি। তেমনি বি ম্যাট্রিক্স নিয়ে নেওয়া হয়েছে, সেখানে ধ্রুবকগুলাকে নেওয়া হয়েছে। আর সি ম্যাট্রিক্সে যে চলকগুলোর মান আমি বের করব, এমনকি লিনিয়ার ইকুয়েশন গুলোর মধ্যে যদি তাকাইও এখানেও এই চলকগুলোকে আমি দেখতে পারবো। দেখো সব জায়গায় হচ্ছে চলকগুলা কিন্তু সেম, এক্স ওয়াই আর জেডই আছে, তিন ইকুয়েশনের মধ্যে এক্স ওয়াই জেডই আছে। তো সি যে ম্যাট্রিক্সটা বানিয়েছি ওইটাতেও আমি এক্স ওয়াই আর জেড কে রাখছি। এবার কাজ হচ্ছে আমাদেরকে একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতে হবে। আরেকবার বলি, একটা অগমেন্টেড ম্যাট্রিক্স তৈরি করতে হবে। অগমেন্টেড ম্যাট্রিক্স কিভাবে তৈরি করা হয়, এ আর বি ম্যাট্রিক্সকে একসাথে নিয়ে যে ম্যাট্রিক্সটা তৈরি হয় সেটাই হচ্ছে অগমেন্টেড ম্যাট্রিক্স। তো এই ম্যাট্রিক্সের যে উপাদানগুলো ছিল, এলিমেন্ট গুলো আমি এখানে রাখছি, আর বি ম্যাট্রিক্সের যে এলিমেন্ট গুলো ছিল সেগুলো এখানে রাখছি। এখন আমাদের পরবর্তী কাজ হচ্ছে একটা পয়েন্ট নির্ধারণ করতে হবে, যেটাকে বলা হচ্ছে পিভট। তো পিভটটা কি, মূলত অগমেন্টেড ম্যাট্রিক্স এর মধ্যে আমাদের গসিয়ান মেথডে যে কাজটা হয়, এই অগমেন্টেড ম্যাট্রিক্স আমার সামনে দেওয়া আছে। এই অগমেন্টেড ম্যাট্রিক্স এর যদি কর্ণ বরাবর একটা দাগ টানি আমরা, ওয়ান ওয়ান আর থ্রি বরাবর যদি একটা লম্বা দাগ টানি, তাহলে এই জায়গায় একটা ত্রিভুজের মতো হচ্ছে টু ওয়ান টু নিচের সাইডে। এই ত্রিভুজটা যদি কল্পনা করি, এই ত্রিভুজটার সাথে এই পয়েন্ট গুলো যদি কল্পনা করি, টু ওয়ান টু, তাহলে এই যে পয়েন্টটা আছে এই পয়েন্টটাকে জিরো বানাতে হবে ত্রিভুজের, এই পয়েন্টটাকেও জিরো বানাতে হবে, এই পয়েন্টটাকেও জিরো বানাতে হবে। মূলত গসিয়ান মেথডের কাজটাই হচ্ছে এটা। তো এখানে টু যে আছে, টু কে আমার জিরো বানাতে হবে, ওয়ান কে আমার জিরো বানাতে হবে, আর এই টু কে আমার জিরো বানাতে হবে। এই তিনটা এলিমেন্টকে আমার জিরো বানাতে হবে, এই তিনটা। তো যাকে আমি জিরো বানাবো ওর উপরে যে থাকবে ওটা হচ্ছে পিভট। আবারও রিপিট করি, যাকে আমি জিরো বানাবো ওর উপরে যেটা থাকবে সেটা হচ্ছে পিভট। তো সবার ফার্স্টে আমি কাজ করব টু কে নিয়ে। টু কে আমি জিরো বানাবো, তো টু এর উপরে কে আছে, ওয়ান আছে, তাহলে আমাদের পিভট হচ্ছে ওয়ান। এখন আমাদের একটা ফর্মুলা আছে যে প্রত্যেকটা রোতে, যেমন তুমি একটা রোতে যদি জিরো বানাতে চাও তাহলে ওই রোটার থেকে এম ইন্টু আর ওয়ান গুণ করে ওইটার যে মানে ইয়েটা আসবে, মানে গুণফলটা আসবে, গুণফলটাকে বিয়োগ করতে হবে আর টু থেকে। তো এম এর যে মানটা, এম এর মান কিভাবে বের করি, এম এর মানটা বের হবে, যে পয়েন্টটাকে আমি জিরো বানাবো ওই পয়েন্টটাকে আমি উপরে রাখবো, আর নিচে থাকবো হচ্ছে পিভটটা। তাহলে টু কে আমি জিরো বানাবো, আর টু এর পিভট কে ওয়ান, ওয়ান কে আমি রাখছি নিচে, এম এর মান আমার চলে আসছে টু। সবার প্রথমে গৌসিয়ান মেথডে সূত্র হচ্ছে আর টু ডাবল প্রাইম দিলাম ইকুয়ালস টু আর টু মাইনাস এম ইন্টু আর ওয়ান। যদি এখানে আর টুর জায়গায় যে পয়েন্ট আছে, যে রো টু হচ্ছে ঠিক এইটা, রো টু হচ্ছে ঠিক এইটা, রো টু এর ফার্স্ট এলিমেন্ট হচ্ছে টু, টু বসাইছি সূত্রে মাইনাস ইন্টু এম এর মান পাইছি হচ্ছে টু, আর যে যাকে বানাবো আর ওয়ান এর মান হবে সেটা, যাকে বানাবো তার উপরেরটা। তো টু কে বানাতে চাচ্ছি,
তাহলে R1 এর মান হবে হচ্ছে 1। এই যে 1 আমি দিছি, ক্যালকুলেশন করে দেখবা, যদি ক্যালকুলেশন ঠিকঠাক হয় তাহলে অবশ্যই এদিকে জিরো আসবেই আসবে, জিরো না আসা যাবে না। যদি জিরোর জায়গায় অন্য কিছু চলে আসে, মানে যে পয়েন্ট গুলো আমি বলছি জিরো বানাতে ওগুলোর জায়গায় যদি অন্য কিছু আসে তাহলে বুঝতে হবে যে ক্যালকুলেশনে কোনো সমস্যা হয়েছে। তো এটা যে ওখানে জিরো আসছে, এখন তুমি এই রোতে ওকে জিরো বানাইছো, কিন্তু রো পুরা রোতেই তো সেম ভাবে কাজটা হবে, শুধু একটা এলিমেন্টকে তুমি জিরো বানাতে পারবে, ওরা বলবে ওদেরকেও সেম কাজ করতে হবে। তো আমি অনুরূপ ভাবে দিছি, অনুরূপ ভাবে তুমি এই যে ওয়ান মাইনাস পিভট, তো এম এম এর মান তো সব জায়গায় সেম থাকতেছে, এম এর মান দেখো সব জায়গায় সেম থাকতেছে, প্রত্যেকটা রো এর প্রত্যেকটা এলিমেন্টের জন্য ক্যালকুলেশনের টাইমে এম এর মান কিন্তু আমার সেম। এই যে টু বসে গেছে কিন্তু। তো সবার ফার্স্টে আমি নিচ্ছি হচ্ছে ওয়ান কে, ওয়ান মাইনাস এম এর মান নিচ্ছি টু ইন্টু ওয়ান এর উপরে কে আছে, ওয়ান আছে, এই ওয়ানটা বসে গেছে, মাইনাস ওয়ান আসলো। আবার এই ওয়ান কে আমি নিতেছি, এই ওয়ান কে যদি নিই, ওয়ান মাইনাস টু ইন্টু এই ওয়ান এর উপরে কে আছে, আরেকটা ওয়ান আছে, এই ওয়ান বসে গেছে, ইকুয়ালস টু মাইনাস ওয়ান আসছে ক্যালকুলেশন করে। আবার এই যে পুরা রোডটাকে নিতে বলছি কিন্তু, এটা নিয়ে কাজ করলাম, এটা নিয়ে কাজ করলাম, এটা নিয়ে কাজ করলাম, কিন্তু এইটাও আছে। তাহলে ফাইভ কে যখন নিচ্ছি, ফাইভ মাইনাস টু ইন্টু ফাইভ মাইনাস এম এর মান হচ্ছে টু, ফাইভ এর উপরে কে, সিক্স, এই সিক্স এখানে বসে গেছে, সূত্র ওয়াইজ হচ্ছে মূলত, এই সূত্রটা ওয়াইজ। তাহলে এটার আনসার হচ্ছে মাইনাস সেভেন আসছে। চেঞ্জিং হয়ে তাহলে নতুন যে অগমেন্টেড ম্যাট্রিক্স সেটা কি হলো, উপরের গুলা সেম আছে, নিচের গুলাও সেম আছে, মাঝখানে যে এই পয়েন্টটা ছিল ও কি হয়ে গেছে, এখন জিরো হয়ে গেছে। আর সেম ভাবে অনুরূপ ভাবে অন্যগুলার কাজ হচ্ছে, অন্যগুলার মানে অন্যগুলার মান আপডেট হয়ে এটা হয়ে গেছে মাইনাস ওয়ান, এটা হয়ে গেছে মাইনাস ওয়ান, এটা হয়ে গেছে মাইনাস সেভেন। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছে। তো নতুন যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা তৈরি হয়েছে, আমাদের একটা ত্রিভুজের কথা আমি বলছিলাম, ত্রিভুজের এই পয়েন্টটাকে জিরো করতে হবে, এই পয়েন্টটাকে জিরো করতে হবে, এটাকে জিরো করতে হবে। একটা পয়েন্টকে আমি জিরো বানিয়ে ফেলছি, এখন কোন পয়েন্ট নিয়ে কাজ করবো, অবশ্যই এই পয়েন্টটা নিয়ে, যেটা নিচে ওয়ান আছে, এই ওয়ানটাকে আমার জিরো বানাতে হবে। তো ওয়ান এর জন্য আমি ওয়ান এর উপরে যে এলিমেন্টটা পিভট বলছি, কিন্তু পিভট কি জিরো হতে পারবে, পিভট কিন্তু জিরো হতে পারবে না, কারণ পিভট যদি জিরো হয় আমি এম এর ক্যালকুলেশনের সময় এম এর মান জিরো চলে আসবে আমার। এই জন্য আমি একের উপরে যে একদম টপ এলিমেন্টটা আছে ওইটা হবে আমার পিভট। তাহলে একের উপরে আমার কি আছে, অবশ্যই পিভট ওয়ান আছে। তো যে পিভট থাকবে, পিভট হচ্ছে নিচে, আর যাকে আমি জিরো বানাতে চাচ্ছি সে হচ্ছে উপরে। একে জিরো বানাতে যাচ্ছি, এ হচ্ছে উপরে, আর পিভটটা হচ্ছে আমার নিচে, এম এর মান আসলো ওয়ান। সূত্রে অ্যাপ্লাই হচ্ছে আর থ্রি ডাবল প্রাইম ইকুয়ালস টু আর থ্রি মাইনাস এম ইন্টু আর ওয়ান। মানে এবার একে কাজ করতে যাচ্ছি, মানে আর থ্রি এর পুরো এলিমেন্টটা সবগুলা সেম ভাবে আপডেট হবে। তো আর থ্রি এর মান ওয়ান বসছে, প্রথম এলিমেন্টের মান ওয়ান বসে গেছে, মাইনাস এম এর মান হচ্ছে ওয়ান, আর ওয়ান এর মান ওই যে যেটাকে বানাতে যাচ্ছি, আর থেকে জিরো বানাতে যাচ্ছি ওইটার একদম উপরে যেটা আছে, রো ওয়ান এর ভ্যালু, রো ওয়ান এলিমেন্টের ভ্যালু। তো এই যে এটা ওয়ানটা এখানে বসে গেছে, ক্যালকুলেশন করে দেখবা এখানেও জিরো চলে আসছে, মানে এই পয়েন্টটা আমার জিরো আসছে। সেম ভাবে তাহলে ওরাও আপডেট হবে ওদের ক্যালকুলেশনটা। তাহলে অনুরূপ ভাবে আমি দিলাম টু মাইনাস, এখানেও সেম, এম এর মান যে আসছে, এম এর মান কিন্তু চারোটার ক্ষেত্রে কিন্তু সেম আছে, এই যে ওয়ানই আছে চারোটার ক্ষেত্রে এই লাইনে। তো গুণ হচ্ছে, তো সবার ফার্স্টে এই টুটা আছে, এরপর কি টু, তো টু এর পর টু এর উপরে কে আছে, ওয়ান আছে, এই যে টু মাইনাস এম এর মান হচ্ছে ওয়ান ইন্টু টু এর উপরে যে আছে ওয়ান, এই ওয়ানটা বসে গেছে, রো ওয়ান এর ভ্যালু গুলা, রো ওয়ান এর ভ্যালু গুলা বসতেছে। তারপর তিনকে নিয়ে করতেছি, থ্রি মাইনাস এম এর মান সেম আছে, আর রো ওয়ান, থ্রি এর উপরে রো ওয়ানে কে আছে, অবশ্যই ওয়ান আছে, ক্যালকুলেশন করে টু আসতেছে। তারপর আমি টেন কে নিয়ে কাজ করতেছি, টেন মাইনাস তা মানে এম এর মান কত, ওয়ান, ওয়ান ইন্টু টেন এর উপরে রো ওয়ান এর ভ্যালু কে আছে, সিক্স আছে, সিক্স কে লিখি ইকুয়ালস টু ফোর আসছে আমার। তাহলে নতুন আপডেটেড অগমেন্টেড ম্যাট্রিক্স হয়ে গেছে আমার ওয়ান, উপরে ওয়ান স্থির আছে, তিনটা ওয়ান, সিক্স থ্রি স্থির আছে, আর মাঝখানে যেটা ওইটাও আগের মতোই আছে সেম। নিচেরটা আমার এটা হয়ে গেছে জিরো, এই ওয়ানটা ছিল, এই ওয়ানটা হয়ে গেছে জিরো, আর বাকিগুলা কিন্তু এই যে আপডেট হয়ে গেছে, এই আপডেট আমি করে দিচ্ছি। তো আপডেটেড যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা সেটা আমি এখানে লিখছি। আমি একটা ত্রিভুজের কথা চিন্তা করতে বসলাম, যেটার এই পয়েন্ট,
তারপর এই পয়েন্ট আর এই পয়েন্ট জিরো হতে হবে, মানে এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জিরো হতে হবে। এই দুইটা পয়েন্ট কিন্তু জিরো হয়ে গেছে আমার, কিন্তু এই পয়েন্টটাকে নিয়ে এখন কাজ করতে হবে। তাহলে আমার পিভট কে আসবে, যাকে জিরো করব ওর একদম টপ, মানে ওর টপে না, ওর উপরে, যাকে জিরো করবো ওর উপরে যে থাকবে সে হচ্ছে পিভট। তাহলে এখানে -1 হচ্ছে পিভট, কারণ 1 কে আমি জিরো বানাবো। তো m ইকুয়ালস টু, যাকে আমি জিরো বানাবো সে হচ্ছে উপরে, আর যেটা হচ্ছে পিভট সেটা হচ্ছে নিচে, সমান সমান আসলো -1 এর মান। আর থ্রি এর আগে একটা, মানে ফার্স্ট ফর্মুলাটা ইউজ করছিলাম আর টু এর ক্ষেত্রে, তারপরে আর থ্রি এর ক্ষেত্রে ইউজ করছিলাম, কিন্তু এখানে রো ওয়ান গুণ হয়েছিল। এই থার্ড যে ফর্মুলাটা সেখানে আর থ্রি এর ফর্মুলাটা সেম থাকবে, কিন্তু আর টু এর এলিমেন্ট গুণ হবে। কেন গুণ হবে? যখন আমি এটাকে জিরো বানাচ্ছিলাম তখন রো ওয়ান এর এলিমেন্ট গুলাকে নিয়েছিলাম, যখন এখন এইটাকে জিরো বানাবো এখন আমার এই ভ্যালুটাকে লাগবে, মানে আর টু এর এই যে তিনটা ভ্যালু আছে এই তিনটা ভ্যালুকে লাগবে। তো সূত্রটা আরেকবার বলে দিই, আর থ্রি ডাবল প্রাইম ইকুয়ালস টু আর থ্রি মাইনাস এম ইন্টু আর টু। তো আর থ্রি এর মান যেটা ওয়ান আছে জিরো বানাবো, এই যে ওয়ান ফার্স্ট এলিমেন্টটা নিলাম, ওয়ান মাইনাস এম এর মান হচ্ছে -1, -1 এম এর মান কিন্তু সেম আছে আগের মতো। তো গুণ, গুণ হচ্ছে যেটাকে আমি বানাবো ওর আর টু এর এলিমেন্টটা, তাহলে ওয়ান কে জিরো বানাবো তাহলে হচ্ছে আর টু এলিমেন্টটা ওর উপরে আর টু এলিমেন্টটা গুণটা, এই যে -1 হয়েছে, ইকুয়ালস টু দেখো কত সুন্দর জিরো চলে আসছে, জিরো এখানে চলে আসছে। সেম ভাবে এটা আর এটাও আপডেট হবে। তো টু মাইনাস -1 এম এর ভ্যালু ইন্টু টু এর উপরে কি আছে, তো টু এর এলিমেন্ট -1 আছে, -1 বসে গেছে, ইকুয়ালস টু ওয়ান আসলো। তারপর ফোর আছে, ফোর মাইনাস এম এর ভ্যালু বসছে, এম এর ভ্যালু ইন্টু ফোর এর উপরে কে আছে, রো টু এলিমেন্ট -7 আছে, -7 বসে গেছে, ক্যালকুলেশন করে -3 আসছে। ফাইনাল যে অগমেন্টেড ম্যাট্রিক্সটা আমার, ফাইনাল অগমেন্টেড ম্যাট্রিক্সটা কি আসলো, উপরে 1 1 6 আসছে, তারপর জিরো -1 7 -7 আসছে, আর লাস্টে আমার জিরো হয়ে গেছে, এই পয়েন্টটা আমার জিরো হয়ে গেছে, আর এই যে আপডেটেড ভ্যালুটা আমি আপডেট করে দিয়েছি 1 - 3। তো সেম ভাবে আমি প্রথম দিকে কি করছিলাম, প্রথম দিকে একটা লিনিয়ার ইকুয়েশন ছিল, লিনিয়ার ইকুয়েশনটা থেকে আমি ম্যাট্রিক্সে প্রকাশ করছি ভেঙে, আর ম্যাট্রিক্স থেকে এ আর বি কে নিয়ে অগমেন্টেড তৈরি করছি। কিন্তু এখন আমি করব উল্টা, মানে অগমেন্টেড যেটা ফাইনাল অগমেন্টেড আমার চলে আসছে, এই পয়েন্টকে জিরো করার পরে এই অগমেন্টেডটা থেকে আমি এ বি কে আলাদা করে নিব। তো এর এলিমেন্ট কোনগুলা, এই যে বাম সাইডের এগুলা, বাম সাইডের এগুলা এই ম্যাট্রিক্সে রাখছি। বি এর এলিমেন্ট কোনগুলা, এই যে ডান পাশে যে ধ্রুবক গুলা ছিল তিনটা ধ্রুবকের মান, এই তিনটা ধ্রুবকের মান লিখছি। অবশ্যই এই দাগটা কিন্তু ইউজ করতে হবে, তাহলে বোঝা যাবে যে এ আর বি হচ্ছে দুইটা আলাদা আলাদা সাইডে আছে। তো বি টা আমি আলাদা করছি, সি তো আমার আগে দেওয়া ছিল এক্স ওয়াই জেড। আমার মূলত কাজটা কি, কাজটা হচ্ছে এক্স ওয়াই জেড এর মান আনা। তো এক্স ওয়াই জেড এর মান বের করতে হলে প্রথম দিকে আমি কি বলছিলাম, লিনিয়ার ইকুয়েশন থেকে আমি ম্যাট্রিক্সে প্রকাশ করছি, তারপর অগমেন্টেড এ নিছি। এবার হবে আবার উল্টা, মানে অগমেন্টেড থেকে আমি ম্যাট্রিক্সে প্রকাশ করছি, এখন কিসে নিব, লিনিয়ার ইকুয়েশনে। তো লিনিয়ার ইকুয়েশনে প্রকাশ করার জন্য কি হবে, এখানে এই এক্স এর সাথে এই ওয়ানটা গুণ হইতেছে, এ এক্স এর সাথে জিরো গুণ হইতেছে, এ এক্স এর সাথে জিরো গুণ হইতেছে, ওয়াই এর সাথে এই ওয়ান, জেড এর সাথে এই ওয়ান। মানে মূলত প্রথমটা কি আসছে যদি চিন্তা করি আমরা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু কত, 6। তাই দেখতেছি আমরা এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়ালস টু 6। তারপর সেকেন্ডটা চিন্তা করতেছি, এক্স, এক্স এর সাথে জিরো গুণ হলে জিরো থাকতেছে, মানে এক্স এর কোনো ইকুয়েশনে এক্সই নেই। তারপর ওয়াই এর সাথে -1 গুণ হয়ে মাইনাস ওয়াই হচ্ছে, জেড এর সাথে -1 গুণ হয়ে মাইনাস জেড হচ্ছে, মানে -y মাইনাস জেড ইকুয়ালস টু -7। -y মাইনাস জেড ইকুয়ালস টু -7, এটাকে 2 নাম্বার ইকুয়েশন দিলাম আমি। এবার লাস্টে এক্স এর সাথে জিরো গুণ হইতেছে, এক্স থাকছে না ইকুয়েশনের মধ্যে, জিরোর সাথে ওয়াই গুণ হচ্ছে, জিরো মানে ওয়াইও থাকছে না ইকুয়েশনের মধ্যে, জেড এর সাথে গুণ হচ্ছে ওয়ান, তাহলে জেড থাকতেছে জেড ইকুয়ালস টু -3। জেড ইকুয়ালস টু -3 আসলো, জেড এর ভ্যালু আমরা পেয়ে গেছি। জেড এর যে ভ্যালুটা আছে সেটা 2 নাম্বার সমীকরণে বসাবো। 2 নাম্বার সমীকরণে যদি বসাই তাহলে ওয়াই এর ভ্যালু চলে আসবে মাইনাস ইকুয়ালস টু 10। আর এরপরে জেড আর ওয়াই এর ভ্যালু আমি পেয়ে গেছি। তো জেড আর ওয়াই এর ভ্যালু যে পেয়ে গেছি ওইটা এই যে সুন্দরভাবে আমি 1 নাম্বার ইকুয়েশনে দিয়ে দিব।
এক নম্বর সমীকরণে দিয়ে দিলে আমার যে এক্স এর ভ্যালুটা আছে, এক্স এর ভ্যালু আমি পেয়ে যাবো সুন্দরভাবে, একদম -1 পাবো। তাহলে সুতরাং সি ইকুয়ালস টু এক্স ওয়াই জেড দিয়ে চলকগুলার যে ভ্যালু গুলা পাইছি আমি, ভ্যালু গুলা আমি বসাই দিব। আমার গৌসিয়ান মেথডের ম্যাথ কমপ্লিট।